ইসলামপুর ব্লকের রামগঞ্জ কালুগঞ্জ মোড় থেকে ভদ্রকালী বাজার পর্যন্ত নতুন সড়ক নির্মাণের শুভ শিলান্যাস হলো আজ। পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে 3,13,31,000 টাকা ব্যয়ে এই কাজ হবে। 5.5 কিলোমিটারেরও বেশি এই রাস্তা নির্মাণের কাজ হবে বলে জানা যায়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ। ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিডিও সহ প্রশাসনিক কর্তারা ও স্থানীয় নেতৃত্ব জাকির হোসেন, জাহিদুল রহমান, নার্গিস বেগম, তারিক আহমদ, সাজ্জাদ হোসেন প্রমুখ। নতুন রাস্তা নির্মাণে এলাকাবাসীর আশা যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ব্যবসা বাণিজ্যে আসবে নতুন গতি। আজকে সারা পশ্চিমবাংলায় আমাদের জননেত্রী, আমাদের নয়নের মণি যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আজকে 20,000 কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস করলেন। উনার নির্দেশ মতো ইসলামপুর ব্লকের অধীনে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী হাই স্কুল মাঠে আমরা আমাদের সঙ্গে আমার জেলার খাদ্য কর্মাধ্যক্ষ বিডিও সাহেবরা আছেন, জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের আগ্নেয়পুর পঞ্চায়েতের প্রধান সহ 13টা প্রধান আছেন। আজকে আমরা এখানে 39টা রাস্তার শুভ শিলান্যাস করলাম। 39টা রাস্তার মধ্যে এখানে মেন রাস্তা যেটা আছে কালুগঞ্জ মোড় থেকে ভদ্রকালী, সেই রাস্তার এস্টিমেট কস্ট হচ্ছে 3,13,00,000 টাকা, যার অনুমানিক ব্যয় 3,13,00,000 টাকা, যার রাস্তার লম্বা হচ্ছে 5 কিলোমিটার 600। কিন্তু এই রাস্তার সঙ্গে খালি এই রাস্তা না, এখানে টোটাল 39টা রাস্তারই শুভ শিলান্যাস হলো। তারপরে আমাদের 4টা গ্রাম পঞ্চায়েতে মোটামুটি 16 থেকে 18টা রাস্তা আছে। সব রাস্তাগুলো এক সপ্তাহের মধ্যে শুরু হবে। আপনারা দেখছেন পথশ্রী 3 থেকে আমরা অনেক কাজকর্ম করেছি এলাকায়, আবার করছি। আবার আমাদের দিদি যে কি ভেবে রাখছেন মানুষের জন্য, সবসময় জনগণের জন্য ভাবেন, জনগণের জন্য সব রাত দিন উনি চেষ্টা করেন জনগণের ভালোর জন্য। পাশাপাশি যে ভদ্রকালী মালিমগঞ্জের যে একটা নদীর উপরে ব্রিজ রয়েছে, সেটা কিন্তু বিডিও সাহেবের কাছে আবেদন করলেন। কি আগামী দিনে কি বিডিও রাস্তার সাথে সাথে দেখেন, এর আগে মালিমগঞ্জে খুব একটা গুরুত্বপূর্ণ ব্রিজ ছিল, ওটা আমরা আজ থেকে 1 বছর আগে কমপ্লিট করে ফেলছি। এই ব্রিজটাও আমরা এসআরডি থেকে পাঠিয়েছি, এনবিটি থেকে নাম দেওয়া আছে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজও আমরা শুরু করব। খুব খুশি হয়েছে আমাদের এলাকার লোক, এখানকার জনগণ আজ সকাল থেকে উচ্ছ্বাসে মেতে উঠেছে। আমরা খুব খুশি। আমাদের বিডিও সাহেব, আমাদের প্রধান, আমাদের জেলা পরিষদ মেম্বার এবং যারা এখানে উদ্বোধনে এসেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের এলাকায় যেটা চাহিদা ছিল ভদ্রকালী থেকে রামগঞ্জ এবং গ্রামের 4টা রাস্তা, আরো একসাথে এখানে আমরা 5টি রাস্তা পেয়েছি। টোটাল এখানে 40টি রাস্তা আছে, 40টার মধ্যে 5টা আমরা এখানে এলাকার মধ্যে পেয়েছি। আর সব থেকে বেশি খারাপ লাগছিল যে স্টুডেন্ট আর মাস্টার এবং নিরীহ লোক যারা মানে প্রেগনেন্ট থাকতো, তাদের ক্ষেত্রে হসপিটাল যাতায়াত, স্কুল যাতায়াত খুবই প্রবলেম ছিল। তো আজকে আমরা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি মমতা ব্যানার্জিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের এই রাস্তাটা আমরা পেলাম। আমরা খুব খুশি, খুব ভালো মতো কাজ হবে। আমরা কাজের কোয়ালিটি যে এজেন্সি পাক, আমরা বলবো যে কাজের কোয়ালিটি যেন খুব ভালো হয়। আমরা এই রাস্তার উপরে হাজারো হাজার লোক যাতায়াত করি। আমরা এই 26-এ প্রমাণ করে দেব, বিগত দিনে আমরা এই পঞ্চায়েত থেকে যেভাবে লিড দিচ্ছিলাম আমাদের রামগঞ্জ সুজালি, ওর থেকে বেশি আমরা এবার লিড দিয়ে দেখাবো। বিরোধী এখানে শূন্য আছে, শূন্যই থাকবে। আজকে ভার্চুয়ালি এটা শিলান্যাস করা হলো? হ্যাঁ, ভার্চুয়ালি শিলান্যাস করা হলো। কোন জায়গায়? এটা ভদ্রকালী কর্মতীর্থর সামনে হচ্ছে। আর টোটাল ইসলামপুর ব্লকে টোটাল 39টা রাস্তা হচ্ছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে, পথশ্রী করে। কি বলবেন স্যার এলাকার এই মানুষকে যারা দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা ছিল, আমাদের অনারেবল চিফ মিনিস্টার পথশ্রী 4 প্রকল্পের উদ্বোধন করলেন এবং এখানেও কাজটা যেটা স্যাংশন হয়েছে, এটাও কাজটা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা আশা করছি যে সাধারণ মানুষের যে অসুবিধা হতো রাস্তার, সেটা কিছুদিনের মধ্যেই চেঞ্জিং হবে। পাশাপাশি যে ব্রিজের আবেদন করলেন, সেই ব্রিজের কি কাজ হবে স্যার? ব্রিজের জন্য এটা আমরা উপর মহলের সঙ্গে কথা বলে দেখবো এবং অলরেডি আমাদের প্রেয়ার পাঠানো হয়েছে। আশা করি ওটা দ্রুত সমাধান হয়ে যাবে। সারা বাংলার পথশ্রী 4-এর শুভ সূচনা করলেন বাংলার মানব দরদী, জনদরদী মুখ্যমন্ত্রী, বাংলার উন্নয়নের কাণ্ডারি। সেই হিসাবে আমরাও ভার্চুয়ালি আজকে এখানে গোবিন্দপুর অঞ্চলের ভদ্রকালী বাজার থেকে ইসলামপুর ব্লকে যেসব কাজগুলো আজকে উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, আমরাও এখানে আনুষ্ঠানিকভাবে তার শুভ উদ্বোধন করলাম। এই কাজগুলো কয়েকদিনের মধ্যেই আরম্ভ হবে। বাংলার উন্নয়ন চলছে ধারাবাহিকভাবে।
পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 হয়েছে, পথশ্রী 4 এর আজকে শুভ সূচনা হলো। অনেক বঞ্চনা করেও দিল্লি বাংলাকে আটকাতে পারেনি, আগামী দিনেও পারবে না। আগামী 26-এর নির্বাচনে চতুর্থবার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বঞ্চনা করার যে চক্রান্ত বিজেপি এবং দিল্লি সরকার করছে তার উচিত জবাব আমরা দেব এবং আগামী দিনে বাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে যাব। কত টাকার বাজেট আর কয় কিলোমিটার করা আছে? আমাদের টোটাল এখানে 3 কোটি তোর 5 কিলোমিটার 600 টোটাল ইসলামপুর ব্লকে 45 কোটি টাকার মতো আমাদের কাজের শুভ সূচনা আজকে হলো। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আজকে পথশ্রী 4 উদ্বোধন করলেন। আজকে আমাদের ইসলামপুর ব্লকে 45 কোটি টাকার মতো বরাদ্দ করেছেন এবং রাস্তার কাজ হবে এবং এই রাস্তাতে মানুষ যেভাবে হাঁটাচলা করবে এবং যানবাহনের সুবিধা হবে এবং মানুষ অতিরিক্ত উপকৃত হবে এবং মানুষের যে রাস্তাঘাট চলতে বাইক নিয়ে পড়ে যাওয়া বা গাড়ি নিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটা এটা থেকে মানুষের অনেক রেহাই হবে এবং মানুষ সুস্থভাবে আরো চলতে পারবে। এটা কি 2026-এর ফল কিন্তু আরো কি জোরদার, মানে এই রাস্তার মাধ্যমে বিভিন্ন যে রাস্তা হচ্ছে তার কি ফল পাওয়া যাবে? 2026-এর রাস্তার মাধ্যমে না, মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর মনের মধ্যে আছে, এর মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন মুখ্যমন্ত্রী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প আছে। খালি ভোটের জন্য না, তিনি সব সময় মানুষের জন্য কাজ করেন। কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেভাবে আরো মানুষের পাশে থাকতেছেন এবং মানুষের প্রত্যেকটি মানুষ আরো শক্তিশালী হবে। এবার আবার দেখিয়ে দিবে যে আমাদের 26-এ বিজেপি সরকার এখানে 50টাও সিট পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের মতো আবার মুখ্যমন্ত্রী হবেন। উন্নয়ন মানুষের মনের মধ্যে আছে। অনেকে ভাবছিল যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাস্তার কাজ হবে না, কিন্তু বর্তমানে বাস্তবে দেখা যাচ্ছে রাস্তার কাজ হচ্ছে। এই বিষয়ে যারা বিরোধিতা করছিলেন তাদের সেই ক্ষেত্রে কি বলবেন? মানুষ তো অনেক কিছুই ভাবে, মানুষের ভাবাটা নিয়ে তো আমরা কাজ করি না। আমরা সবসময় মানুষের কাছে থাকি। আমাদের পাড়া আমাদের সমাধান মানুষই সমাধান করছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি মানুষকে দিয়েই যে আপনাদের আমরা আগে কি করতাম, মেম্বারের কাছে যেতে হতো, প্রধানের কাছে যেতে হতো একটা কাজের জন্য। এবার আমাদের পাড়া আমাদের সমাধান, নিজের কাজ নিজেই আমরা সমাধান করছি। মানুষ নিজের কাজ নিজেই সমাধান করতে পারছে। মানুষ তো বলবে, মানুষের বলা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু যায় আসে না। তিনি উন্নয়নের কাজ করবেন, মানুষ ওনাকে, বিরোধীরা কোনোদিনই ওনাকে থামাতে পারবে না। আরো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরো শক্তিশালী হবেন। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।